ফুলবালা, ফুলবালা, দিদিমণি কোথায় গেলি? দিদি ভাই, এই তো আমি। কিছু লাগবে তোমার? আমি তো তোমার কাছেই ছিলাম। বলো তো কি হয়েছে? না দিদি ভাই, কিছু লাগবে না। একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দিদি ভাই? বলো না, বলো না। বলছি, দেখলাম তোর তোর দাদু এসেছে, আমার মাথার কাছে বসে রইলো। তারপর 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 কি হলো? তুমি কাঁদছো কেন দিদি ভাই? আমার মনটা ভালো নেই। কেন, কি হয়েছে দিদি ভাই? দিদি ভাই, আমার মনে হয় সময় হয়ে গেছে। না দিদি ভাই, এত তাড়াতাড়ি তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না। তুমি আরো অনেক দিন বাঁচবে। না দিদি ভাই, মনে হয় সে সময় হবে না। এক কাজ কর। কি কাজ? তোর বড় মামাকে একটু ডাক। ফুলবালা তার বড় মামা চন্দনবাবুকে ডাকলো। মামা এলো। মা, কেন রেখেছো? বাবা, আমার বয়স হয়েছে, কখন যে কি হয়। তবে আমার মনে একটা আশা ছিল। কি বলো মা? বাবা, তোরা রাগ করবি না তো? না মা, তুমি এমন কথা বলছো কেন? তোমার কোনো কথায় কাজে আমরা বাধা দিয়েছি? না বাবা, তবু আমার মনের ইচ্ছা তোদের ভালো লাগবে কি না। মা, তুমি বলো, তোমার কি ইচ্ছা? কেউ রাগ করবে না, বরং সবাই খুশি হবে। বাবা, আমার সবচেয়ে বড় নাতনি ফুলবালা, ওর মধ্যে আমি আমাকে খুঁজে পাই। তাই আমার ইচ্ছে হলো, আমার শেষ সম্বল, আমার এক জোড়া সোনার দুল আছে, আমি তা ওকে দিতে চাই। মা, সে তো ভালো, সবাই এতে খুশি হবে। আমি সবাইকে ডাকছি। বাহ, কি সুন্দর লাগছে আমার ফুলবালাকে। আস্তে আস্তে ফুলবালা বড় হতে লাগলো। আয়নায় যখনই নিজের মুখ দেখে, তখনই দিদি ভাইয়ের কথা মনে পড়ে। দিদি ভাইয়ের মতো এত ভালো তাকে কেউ বাসেনি। কি খবর তারকনাথ, কেমন আছো ভাই? জি ভালো। হরিদা, আপনি কেমন আছেন? ভালো ভালো তারকনাথ, তোমার মেয়েটার জন্য একটি ভালো সম্বন্ধ আছে। বিয়ে দেবে নাকি ফুলবালাকে? হরিদা, আপনি তো জানেন আমার আর্থিক অবস্থা। অভাবের তাড়নায় মেয়েটাকে দশম শ্রেণী পড়াটাও শেষ করাতে পারিনি। অভাব বড়ই নিষ্ঠুর, বড় কষ্টের। ধনী ঘরের ছেলেরা অভাবের সংসার আসতে চায় না।
দারিদ্রতার বেড়াজাল থেকে বের হয়ে আসতে চাইলেও অভাব যেন পিছু ছাড়ে না। আরে এত চিন্তা করছো কেন? আমাদের লক্ষণের ছেলে কার্তিক কর্মঠ, সত্যবাদী, নিষ্ঠাবান। টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু পাত্র হিসাবে সে খুবই ভালো। ফরিদা, আপনি আমাকে স্বস্তি দিলেন। আমি ওকে খুব ভালো করে চিনি। স্রষ্টা যেন আমার দিকে মুখ তুলে চেয়েছেন। তাহলে লক্ষণের সাথে পাকা কথাটা সেরে ফেলি। ফুলবালার মতটাও জানা প্রয়োজন। সে আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আমি তাহলে আসি ভাই। তারকনাথ ধুমধাম করে মেয়ের বিয়ে দিতে পারেনি, কোনো রকম মেয়ে পাত্রস্থ করলো। বাবা, তুমি এসেছো? কেমন আছো বাবা? শরীরটা ভালো তো? বাড়ির সবাই ভালো আছে? তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? বলছি বলছি, একটা একটা করে বলছি। বাবা তুমি বসো, বসো এখানে। বাবা কেমন আছেন আপনি? ভালো ভালো। স্রষ্টা আর কিছু না দিলেও আমাকে ভালো একটা জামাই দিয়েছে। স্রষ্টা তাদের মঙ্গল করবেই। যারা সৎ পথে, ন্যায়ের পথে থাকে তাদের কল্যাণ একদিন হবেই। স্রষ্টা, তুমি ওদের মঙ্গল করো। বৌদি, এই নাও, কিছু শুকনো মুড়ি আর বাতাসে এনেছি, খেয়ে নাও। তোমাদের সংসারে অভাব অনটন দেখে আমার ভীষণ কষ্ট হয়। প্রতিবেশী হলেও তো আমার একটা দায়িত্ব আছে। এদিকে তারকনাথ দারও তো বয়স হয়েছে। আমার কোনো কষ্ট নেই বৌদি। আমার ফুলবালার দুটো ছেলে সন্তান হয়েছে। ওরা খুবই মেধাবী, ক্লাসে প্রথম হয়। ওদের দেখে আমার মনটা ভরে যায়। তোমার নিজের সংসার যে অভাব কষ্টে চলে, তাতে ওদের অভাবে যে একটু সাহায্য করবে তারও তো কোনো রাস্তা নেই। দেখো তুমি, আমার ফুলবালার দুই ছেলে অয়ন আর চয়ন অনেক বড় হবে, বড় চাকরি করবে। ফুলবালার আর কোনো কষ্ট থাকবে না। তাই যেন হয় বৌদি। নাও, এবার মুড়ি খাও। হ্যাঁ গো, অয়ন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, খুব ভালো রেজাল্টও করেছে। ও ঢাকা যেতে চায়। বাড়ি থাকলে ছেলেটা ভালো কিছু করতে পারবে না, কিন্তু টাকা পয়সা কই পায়? মা, আমি ঢাকায় যেতে চাই। ঢাকায় গেলে আমি কোনো একটা ব্যবস্থা করতে পারতাম। আজ উনুনে পাতিল ওঠেনি। টাকা ছাড়া ঢাকায় যেয়ে তুই কি করবি? স্রষ্টা কোনো একটা ব্যবস্থা করবেন বাবা। ভেবে পাচ্ছি না কি করা যায়। অয়ন যখন ঢাকায় যেতে চায়, ওকে যেতে দাও। কিন্তু কিছু টাকা তো দরকার। এই নাও, এই সোনার দুলঝুরা বিক্রি করে ওকে কিছু টাকা দাও, আর কিছু চাল কিনে আনো। ফুলবালা, এছাড়া আর কিছু করার নেই। কিন্তু তোমার এতদিনের স্মৃতি। মা, তোদের কোনো কথাই আমি শুনবো না। বাবা, তুই ঢাকা যা,
স্রষ্টা চাইলে অনেক সোনার দুল কিনতে পারবো। চয়ন, মা বাবার দিকে খেয়াল রাখিস। কাল আমি ঢাকায় যাচ্ছি, আমার অনেক বড় হতে হবে, মায়ের মনের কষ্ট দূর করতে হবে। দাদা, তুমি চিন্তা করো না, আমি বাবা মার খেয়াল রাখবো। তুই একদিন অনেক বড় চাকরি করবি, আমাদের কোনো অভাব থাকবে না। স্রষ্টা তোকে অনেক ধন সম্পদ দেবে। দোয়া করো মা। বাবা, আমি এখন রওনা করি। অনেক কষ্ট দুঃখ করে অয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। 2-3 জনকে পড়াতো। ধীরে ধীরে তার জীবনের গতি পাল্টে গেল। ভাগ্যক্রমে সে বিসিএস পাশ করে প্রশাসন ক্যাডারে চান্স পেল। রাতারাতি পাল্টে গেল অয়ন ও চয়নের জীবন। ফুলবালার অভাব ঘুচে গেল। কেমন আছেন কার্তিক বাবু? জি ভালো। দেখেছো, মানুষের ভাগ্য পাল্টাতে সময় লাগে না। কি ছিল আর কি হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। মা, এই দেখো তো এই সোনার দুল জোড়া কেমন হয়েছে। অনেক 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 সুন্দর হয়েছে বাবা, অনেক সুন্দর হয়েছে। আজ আমার সব কিছুই আছে, নেই শুধু দিদি ভাইয়ের সোনার দুল জোড়া। কিন্তু সেই সোনার দুলের বদৌলতে আজ আমার এত কিছু হয়েছে। এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।